ড্রোন হামলা চালানোর পর কয়েক ডজন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের রাজধানী তেল আভিভে আক্রমণ চালিয়েছে ইরান। শুক্রবার রাতে শহরের বিভিন্ন আবাসিক স্থাপনায় চালানো এই হামলায় অন্তত ৪১ জন আহত হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঁশিয়ার করেছেন, তেহরানের হুমকি মোকাবেলায় যতক্ষণ প্রয়োজন হবে ততক্ষণ অভিযান চালিয়ে যেতে প্রস্তুত তারা। অন্যদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ার করেন, তেহরানে হামলা চালিয়ে ইহুদিবাদী সরকার গুরুতর ভুল করেছে, যার পরিণতিতে তারা ধ্বংস হয়ে যাবে। ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলার জেরে পাল্টা আক্রমণ শুরু করেছে তেহরান। শুক্রবার তেল আভিভের আবাসিক ও বাণিজ্যিক গুরুত্বপূর্ণ স্থাপনায় দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা। ভিডিও ফুটেজে দেখা যায় শক্তিশালী আয়রন ডোম ভেদ করে রামাদগান শহরে আছড়ে পড়ে ইরানি ক্ষেপণাস্ত্র। এতে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটে। হামলা শুরুর পরপরই শহর জুড়ে সাইরেন বেজে ওঠে। ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি আবাসিক ভবন বিধ্বস্ত হয় ও সেখানে থাকা ১৫ বাসিন্দা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। নিরাপত্তা শঙ্কায় সারা দেশে জারি করা হয় জরুরি অবস্থা। একই সাথে নাগরিকদের নিরাপদ স্থানে সরে যেতেও নির্দেশ দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তার বরাতে এপি জানায়, মিসাইলগুলো প্রতিহত করতে ইসরায়েলকে সহায়তা করছে আমেরিকা। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, ফোনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানে হামলার জেরে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কর্মকর্তাদের সাথেও বৈঠক করেছেন তিনি। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের একটি যুদ্ধবিমান ভূপাতিত করে পাইলটকে গ্রেফতার করা হয়েছে। ইসরায়েলের হামলায় তেহরানে ৩ উচ্চপদস্থ সেনা কর্মকর্তা সহ ৭৮ জন নিহত ও ৩২০ জনের বেশি আহত হয়েছে বলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভায় জানিয়েছে ইরানের প্রতিনিধি আমির সায়েদ ইরাভানি। এ সময় ওই হামলার সাথে আমেরিকা জড়িত দাবি করে তিনি বলেন, এই পরিণতির জন্য ওয়াশিংটন সম্পূর্ণভাবে দায়বদ্ধ। এদিকে পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা প্রশমনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইসরায়েলের আক্রমণের মুখে ইরানের পক্ষ থেকে সংযমের আহ্বান অযৌক্তিক। তেহরানে হামলা চালিয়ে ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি উস্কে দিয়েছে বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরানের হুমকি মোকাবেলায় যতক্ষণ প্রয়োজন ততক্ষণ অভিযান চালিয়ে যেতে প্রস্তুত তারা। লোকালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরান তাদের চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছে বলে সতর্ক করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। সামিউল বারি শিহাব, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।